আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। সো ইন্টেলের 14 জেনারেশনের প্রসেসরের জন্য কোন মাদারবোর্ডগুলো বেস্ট হবে সেই সম্পর্কে আলোচনা করব। আর আজকের ভিডিওতে আমরা যে মাদারবোর্ডগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কোয়ালিটিফুল মাদারবোর্ড। আর আমরা প্রতিটা ব্র্যান্ডের একটি করে মাদারবোর্ড সিলেক্ট করেছি যাতে করে আপনাদের মাদারবোর্ড সিলেকশনে সুবিধা হয়। সো আপনারা যারা যেই ব্র্যান্ডকে পছন্দ করেন সেখান থেকে আপনারা মাদারবোর্ড সিলেক্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা টোটাল 5টি মাদারবোর্ড সিলেক্ট করেছি। তো ইন্টেলের Core i5 14 জেনারেশনের প্রসেসরের দাম আপনারা জানেন যে প্রায় 37 থেকে 38 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এখন প্রসেসরের দাম আমাদের বেশি হওয়াতে আমরা মাদারবোর্ড গুলো একটু কোয়ালিটিফুল রাখার চেষ্টা করেছি, কারণ 14 জেনারেশনের প্রসেসরের জন্য আপনাদেরকে মিনিমাম হলো 25,000 টাকার একটি মাদারবোর্ড নেওয়া উচিত। আর আরেকটি কথা, আমরা যে মাদারবোর্ড গুলো সিলেক্ট করেছি সেগুলো আপনারা Core i5 এবং Core i7 এর জন্য ইউজ করতে পারবেন। Core i9 এ গেলে আপনাকে একটু অ্যাডভান্স লেভেলের মাদারবোর্ড ইউজ করতে হবে, যেমন Z790 এই সকল মাদারবোর্ড আপনাকে সিলেক্ট করতে হবে। সো চলুন আমরা দেখে নিই কোন কোন মাদারবোর্ডগুলোকে আমরা সিলেক্ট করেছি। তো আমরা এখানে টোটাল 5টি মাদারবোর্ড সিলেক্ট করেছি। তো ফার্স্টে আমরা সিলেক্ট করেছি asrock B760 Pro RS ATX মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, এখানে হিটসিংও দেওয়া আছে। আর এই মাদারবোর্ডটিতে ইন্টেলের 12, 13 এবং 14 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে। এক কথায় LG 1700 সকেট বেস যে সকল প্রসেসর আছে সবগুলো এখানে সাপোর্ট করবে। এই মাদারবোর্ডটিতে DDR5 এর 4টি র্যাম স্লট থাকছে এবং ম্যাক্সিমাম 192 জিবি পর্যন্ত র্যাম ইউজ করা যাবে। আর 7200 মেগাহার্টজ পর্যন্ত র্যামকে ওভারক্লক করা যাবে। এখানে ডিসপ্লে আউটপুট হিসেবে থাকছে HDMI ডিসপ্লে পোর্ট এবং DVI পোর্ট। এছাড়া ড্রাগন 2.5G ল্যান থাকছে, যার ফলে ইন্টারনেট স্পিড অনেক বেশি ভালো পাওয়া যাবে। এছাড়া এই মাদারবোর্ডটিতে থাকছে PCI Gen 4 এর সুবিধা, যার ফলে পারফরমেন্স অনেক বেশি ভালো পাওয়া যাবে। এছাড়া আরো অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকছে এই মাদারবোর্ডটিতে। তো মাদারবোর্ডটি 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সাথে আসে। আর বর্তমানে মাদারবোর্ডটি বাংলাদেশে 23,000 থেকে 24,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তো তারপর আমরা Asus এর একটি মাদারবোর্ড সিলেক্ট করেছি, Asus Prime B760 Plus ATX মাদারবোর্ড। এটিও একটি ATX মাদারবোর্ড। আর এই মাদারবোর্ডটিতেও 12, 13 এবং 14 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে। এক কথায় LG 1700 সকেট বেস যে সকল প্রসেসর রয়েছে সবগুলো এই মাদারবোর্ডটিতে সাপোর্ট করবে। এই মাদারবোর্ডটিতেও DDR5 এর 4টি র্যাম স্লট থাকছে আর ম্যাক্সিমাম 192 জিবি পর্যন্ত র্যাম ইউজ করা যাবে। আর DDR5 এর 7200 মেগাহার্টজ পর্যন্ত র্যামকে ওভারক্লক করা যাবে। এই মাদারবোর্ডটিতেও ডিসপ্লে আউটপুট হিসেবে থাকছে ডিসপ্লে পোর্ট, VGA পোর্ট এবং HDMI পোর্ট। এই মাদারবোর্ডটিতে VGA পোর্ট থাকায় আপনারা পুরনো মনিটরগুলোকে এখানে ইউজ করতে পারবেন। এখানেও রিয়েলটেক 2.5GB ইথারনেট থাকছে, যার ফলে ইন্টারনেট স্পিড অনেক বেশি ভালো পাওয়া যাবে। এই মাদারবোর্ডটিতেও PCI Gen 4 এর সুবিধা থাকছে এবং এটি ATX বোর্ড হওয়ায় এখানে অনেক ধরনের এক্সট্রা ফিচার পাবেন। মাদারবোর্ডটিও 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টির সাথে আসে। মাদারবোর্ডটি বর্তমানে 24,000 থেকে 25,000 টাকার মধ্যেই বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। এরপর আমরা গিগাবাইটের একটি মাদারবোর্ড সিলেক্ট করেছি, গিগাবাইট B760M Aorus Elite AX DDR5 M ATX মাদারবোর্ড। এটি একটি মাইক্রো ATX মাদারবোর্ড। এটিতেও 12, 13 এবং 14 জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে। এই মাদারবোর্ডটিতেও 4টি DDR5 এর র্যাম স্লট থাকছে এবং ম্যাক্সিমাম 128 জিবি পর্যন্ত র্যাম ইউজ করা যাবে। 7600 মেগাহার্টজ পর্যন্ত র্যামকে ওভারক্লক করা যাবে। ডিসপ্লে আউটপুট হিসেবে থাকছে HDMI এবং ডিসপ্লে পোর্ট। এই মাদারবোর্ডটিতে 2.5GB ইথারনেট চিপ থাকছে, যার ফলে ইন্টারনেট স্পিড অনেক বেশি ভালো পাওয়া যাবে। এই মাদারবোর্ডটিতেও সেম PCI Gen 4 এর সুবিধা থাকছে। আর Aorus Elite সিরিজের মাদারবোর্ড হওয়া এটির পারফরমেন্স অনেক বেশি ভালো পাওয়া যাবে, হিটসিং অনেক বেশি ভালো এবং বিল্ড কোয়ালিটিও অনেক বেশি ভালো। তো সেই কারণে এই মাদারবোর্ডটিকে আপনারা সিলেক্ট করতে পারেন। এছাড়া Aorus সিরিজের মাদারবোর্ডের কোয়ালিটি কেমন হয় সেটা আপনারা সকলেই জানেন। এই মাদারবোর্ডটিও অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টির সাথে পাওয়া যাচ্ছে এবং মাদারবোর্ডটি বর্তমানে বাংলাদেশে 24,000 টাকা থেকে 25,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। সো আমি যে প্রাইসগুলো আপনাদেরকে বলছি প্রাইসগুলো কম বেশি হতে পারে। তারপর আমরা MSI এর একটি মাদারবোর্ড সিলেক্ট করেছি, MSI Mac B760M Motormax Wi-Fi M ATX মাদারবোর্ড। এটিও একটি মাইক্রো ATX মাদারবোর্ড আর এটি হচ্ছে Motormax সিরিজের মাদারবোর্ড। আপনারা হয়তো জানেন যে Motormax সিরিজের মাদারবোর্ড বাংলাদেশে অনেক বেশি পপুলার হয়েছিল এবং এটির পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। এই মাদারবোর্ডটিতেও ইন্টেলের 12, 13 এবং 14 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে এবং এখানেও 4টি DDR5 এর র্যাম স্লট থাকছে, ম্যাক্সিমাম 192 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে এবং 7000 মেগাহার্টজ পর্যন্ত র্যামকে ওভারক্লক করা যাবে। ডিসপ্লে আউটপুট হিসেবে থাকছে HDMI এবং ডিসপ্লে পোর্ট।
এখানেও সেম 2.5G ল্যান থাকছে, যার ফলে ইন্টারনেট স্পিড অনেক বেশি ভালো পাওয়া যাবে। আর এটি কিন্তু বিল্ড ইন ওয়াইফাই একটি বোর্ড, আপনাদেরকে ইথারনেট কেবলের সাহায্যে ইন্টারনেট সংযোগ দিতে হবে না, এই বোর্ডটি থেকেই আপনারা ওয়াইফাই পাবেন। তো এটি একটি অনেক ভালো ফিচার, আর এই ওয়াইফাইটির স্পিড অনেক বেশি ভালো। আর এখানে দুইটি M.2 স্লট থাকছে, যার ফলে আপনারা NVMe SSD দুইটি লাগাতে পারবেন, যেটা অনেক ভালো একটা ফিচার। এছাড়া এখানে PCI Gen 5 এর সুবিধা পাচ্ছেন, যেটা অনেক বেশি ভালো। এই মাদারবোর্ডটি অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টির সাথে আসে এবং এই মাদারবোর্ডটি বর্তমানে বাংলাদেশে 25,500 থেকে 26,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। সবার শেষে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি সেটি হচ্ছে কালারফুলের একটি মাদারবোর্ড, আর এটির প্রাইস যথেষ্ট ভালো, যথেষ্ট কনভিনিয়েন্স প্রাইসে এই মাদারবোর্ডটি পাওয়া যাচ্ছে। যারা ভ্যালু ফর মানি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই মাদারবোর্ডটি বেস্ট চয়েস হতে পারে। কালারফুল ব্যাটেল AX B760M Plus D5 V20M ATX মাদারবোর্ড। এই মাদারবোর্ডটিতে 12, 13 এবং 14 জেনারেশনের প্রসেসর সাপোর্ট করবে। পাশাপাশি DDR5 এর 4টি র্যাম স্লট রয়েছে, 192 GB পর্যন্ত র্যাম ইউজ করা যাবে, 6800 মেগাহার্টজ পর্যন্ত র্যামকে ওভারক্লক করা যাবে। ডিসপ্লে আউটপুট হিসেবে থাকছে একটি HDMI পোর্ট এবং একটি ডিসপ্লে পোর্ট, এবং এই মাদারবোর্ডটিতেও PCI Gen 5 এর সুবিধা থাকছে, যার ফলে এখান থেকেও আপনারা বেস্ট পারফরমেন্স নিতে পারবেন। এই মাদারবোর্ডটিও অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টির সাথে আসে। আর এই মাদারবোর্ডটির প্রাইস শুনে আপনারা অনেকে অবাক হবেন যে সেম ফিচার অন্যান্য মাদারবোর্ডগুলোতেও ছিল, বাট এটির প্রাইস 18,500 থেকে 19,000 টাকার মধ্যেই বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো যদি আপনারা ভ্যালু ফর মানি একটি মাদারবোর্ড খুঁজেন তাহলে এইটি আমার মনে হয় আপনাদের কাছে বেস্ট চয়েস হবে। আর বাংলাদেশের মার্কেটে কালারফুল জনপ্রিয় না হওয়ায় এটির প্রাইস সবসময় অনেক কম থাকে, কিন্তু এটির প্রোডাক্টের কোয়ালিটি এবং পারফরমেন্স যথেষ্ট ভালো হয়ে থাকে। সো এই ছিল আজকে টোটাল 5টি মাদারবোর্ড। আশা করছি যদি আপনারা ইন্টেলের 14 জেনারেশনের প্রসেসর সিলেক্ট করে থাকেন তাহলে এই সকল মাদারবোর্ড আপনাদেরকে বেস্ট পারফরমেন্স প্রোভাইড করবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আপনারা যদি এরকম পিসি কম্পোনেন্ট এবং পিসি বিল্ডের উপর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।